4,000 মানুষের হাতে কম্বল তুলে দিল নাগরিক জনকল্যাণ সোসাইটি। পূর্ব বর্ধমানের জামালপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা হলো নাগরিক জনকল্যাণ সোসাইটি। সারা বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যায়। কখনো অসহায় দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী, তো কখনো দুর্গাপুজোয় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া। ঈদের অসহায় মানুষকে খাদ্য সামগ্রী, নতুন বস্ত্র উপহার, কখনো করোনাকালে টানা মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া। আবার এই সময়ে মহিলাদের দিয়ে টানা 7 দিন ধরে রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন তারা, যার মূল দায়িত্বে থাকেন সংস্থার সভাপতি মেহমুদ খান। তাকে সহায়তা করেন কোষাধ্যক্ষ ভূতনাথ মালিক। প্রতি বছর নাগরিক জনকল্যাণ সোসাইটি শীতকালে কম্বল উপহার দেন মেহমুদ খান। ও রাজনৈতিক ব্যক্তিত্বদের হলেও রাজনীতির বাইরে বেরিয়ে তার এই কাজ জনমানুষের গভীর প্রভাব ফেলেছে। আজ জামালপুর নেতাজি ময়দানে প্রায় 4,000 অসহায় দুস্থ মানুষকে একটি অনুষ্ঠানের মাধ্যমে কম্বল উপহার দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অলোক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমার শাসক বুদ্ধদেব পান, বিডিও পার্থ সারথী দে, বিশিষ্ট সমাজসেবী রাসবিহারী হালদার, স্বরাজ ঘোষ ইত্যাদি প্রমুখগণ। মন্ত্রী বেচারাম মান্না বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এটাই চান, সরকারি সাহায্য ছাড়াও রাজনীতির সাথে যুক্ত আছেন, আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত থাকেন। তারা এগিয়ে আসুন এবং এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ান। শুনে নেব নাগরিক জনকল্যাণ সোসাইটির প্রায় 4,000 মানুষের বস্ত্র বিতরণ নিয়ে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান কি বলছেন। জামালপুর থেকে দেখুন, এটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন। দলের সর্বস্তরের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন যে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষকে সঙ্গে নিয়ে একদিকে যেরকম সরকারি বেনিফিশিয়ারিদের সরকারি প্রকল্পগুলো তুলে দেওয়া, আর একদিকে আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দরা রয়েছে তারা যে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন চালায় তাদের মাধ্যম দিয়েও মানুষের কল্যাণ করার কথা নেত্রী বলেছেন। তাই সেই নির্দেশকে পাথেয় করে আমাদের নাগরিক জনকল্যাণ সমিতি জামালপুর তারা আজকে কম্বল দান, আমাদের নেতা এখানকার মেহবুব খান, অলোক সাঁতরা, অলোক মাঝি রয়েছে, আমাদের এমএলএ, সকলে মিলে মানুষের পাশে দাঁড়িয়ে এই সেবামূলক কাজ শীতকালে করেছে। এর আগেও এরা যেরকম করোনার সময়, আনন্দের সময়, উৎসবের সময়, দুর্গাপূজার সময়, ঈদের সময়, আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের সাগরাদ উৎসবে, সব উৎসবেই যেরকম আছে, আবার বিপদের দিনও মানুষের আছে। এটাই হচ্ছে আমাদের নেত্রীর আদর্শ, সেই আদর্শকে পাথেয় করেই চলছে তারা।